আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি নাম ইয়া হান্নান ইয়া মান্নান, এই দুইটি নামের কি পাওয়ার রয়েছে, কি শক্তি রয়েছে। এই দুইটি নামের আমল যদি আপনি পরিপূর্ণভাবে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার আগে আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। কাবা শরীফের গেলাফেও এই নাম কিন্তু লেখা রয়েছে। অনেকে আমরা কাবা শরীফের গেলাফে কি লেখা রয়েছে এটা আমরা অনেকেই জানি না। সর্বপ্রথম লাইনে যে লেখাটা আছে ইয়া আল্লাহ, এবং শুরুতে আছে ইয়া হান্নান, এরপরে ইয়া আল্লাহের ডান পাশে আছে ইয়া হান্নান আর বাম পাশে আছে ইয়া মান্নান। খুবই চমৎকার দুটি আল্লাহ তাআলার গুণবাচক নাম, মনে রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো রয়েছে, এই গুণবাচক নাম পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন, কবুল করে নেন। এজন্য অবশ্যই আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে দোয়া করার জন্য। বিশেষ করে ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ তাআলার এই দুইটি নাম, বিশেষ করে এই দুইটি নামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল এবং অধিক দানশীল। আপনি যদি এই নামটি পড়তে পারেন, ইয়া হান্নান ইয়া মান্নান, অবশ্যই দোয়া করবেন। যখন দোয়া করার শুরুতে আপনি সর্বনিম্ন হলেও 3 বার এই দোয়াটি পড়বেন, ইয়া হান্নান ইয়া মান্নান। এই শব্দ দুটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক দুটি নাম যদি 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। খুবই পাওয়ারফুল এই দুটি নাম। অবশ্যই যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চাওয়ার আগে দিয়ে দিবেন। অনেকে আছেন ভিসা করতে দিয়েছেন, আপনার টার্গেট হচ্ছে 1 মাস পরে ভিসা আসলে ভালো হবে। আল্লাহ তাআলা এই যে মনে মনে চাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম পড়ে দোয়া করলে এই প্রয়োজনগুলো চাওয়ার আগে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। অনেকে আছেন ভিসা হচ্ছে না, অনেকের বিয়ে হচ্ছে না, বিভিন্ন টেনশনের ভিতরে আছেন। অনেক বাবা মারা আছেন সন্তান কথা শুনতেছে না, অনেক বাবা মারা আছেন মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে আছি, অনেকে পেরেশানিত অবস্থায় আছি। আপনি যদি এই আমলগুলো করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো ফলাফল আসবে এবং আপনি চাওয়ার আগেই আপনার প্রয়োজনগুলো মিটাতে পারবেন। এজন্য আমরা বিশেষ করে তাহাজ্জুদের নামাজে এই আমলটি করার চেষ্টা করব। তাহাজ্জুদের সময় হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের হাদিস, ইয়ানজিলু রাব্বুনাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দিব, বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি। মুয়াজ্জিন 5 বেলা মানুষদেরকে ডাকে, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকে, এই সময় আমরা ঘুমিয়ে থাকি। খবরদার, যদি আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, এই সময় উঠে সর্বনিম্ন হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার এই দুইটি নাম পড়ে দোয়া করব, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইটি নামের এত পাওয়ার রয়েছে। এই দুইটি নামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল, অধিক দানশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কম নাই। আপনি যদি সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন। এজন্য আমরা আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।